বয়সে প্রেম নিয়ে এত কথা করছে, আর সাদের মতো একটা যুবক সালের প্রেমে তুমি এইরকম করে অপদস্থ করলে। আমি তোমার কথা দিচ্ছি, আমি সাদের সাথে আর সত্যতা করব না। আজ হোক আর কাল হোক, তোমার মেয়ে ভাই তো কারো না কারোর সাথে তোমার বিয়ে দিবি, সে তো আর আমার সাথে তোমার বিয়ে দিবি না। কবুলটা পড়ার সাথে সাথে তোমরা চলে যাবে 500 টাকা, সেখানে তোমার দোস্ত তোমার সাথে যাবি, আমার শরীর বাড়ির সব ব্যবস্থা করা আছে, বুঝছো? পোলা থেকে ওখানে কিছুদিন, ঠিক আছে? বড় লোকের বিটি তো লোকের মতো একটা কথা কয়েছে, তাই তোর সাথে সাথে সেটা আবার ভুলে গেছে। আমারও সেটাই মনে হচ্ছে, ডাক্তার জামাই থুয়ে তাদের মতো এই গরিব মানুষেরই বিয়ে করবি। আমার কিন্তু সেটা মনে হয় না, পাতা সে ধরনের মেয়ে না। আমার মনে হচ্ছে যে কোনো ঝামেলা হয়েছে, পাতা এরকম করে পারে না। আরে ঝামেলা মিটলে তারপর আমার খবর দিয়েন, আমার এখন বিদায় করেন, আমি চলে যাই। যাওয়ার আগে দুটো মিষ্টি খাওয়া যায়, মেলা মিষ্টি আনা হয়েছে তো, নষ্ট হবে না। ভাই সাহেব, আপনার মিষ্টি খাওয়া লাগবে না, আপনি এখন যান। মিষ্টি খাওয়া লাগবে না, জান। বেচারা খুব আশা করেছিল মিষ্টি খাবে, সেটাও খাতে দিলি না রাও। পাতার বিয়ে হয়ে তোরা এখন দিনদার হয়ে পাতার বিড়ি টান। তোরা কি জানে সেদিন পাতা কি জন্য আসতে পারে না? আমি তো যতদূর জানি যে পাতার বিয়ে হয়ে যাওয়ার পর নাম ছেড়েছে। পাতার সাথে তো আর কোনোদিন দেখাই হয়নি। তার স্বামী নাকি অনেক বড় ডাক্তার। আমি আমি জানি রে সুরজ, আমি সবই জানি। তুই যাই পাতার ভাইয়ের কাছে আগের থেকে সব কথা কয়ে দিছিল, সেই জন্যই সে পাতা কাটকা দিছিল। আর সেজন্যই পাতা সেদিন রাত্রি আসতে পারে নাই। কি করছিস রে ছাড়, এত বছর হয়ে গেল এই কথাটা তুই কোচনি কিসের জন্য? তোর ভাবি মরার আগে কত আফসোস করে মরল। হ্যাঁ, কয়া কি হবি, যাওয়ার তা তো হয়ে গেছে। তুই কত বড় ভিলেন রে সুরজ, সেটা আমি অনেক আগেই বুঝে গেছি। তুই পাঞ্জাবি নিয়ে এসে আমার কোষ যে বিয়ে করতে পাঞ্জাবি পরা লাগে, ভিলেনের ভিলেন, হারামির হারামি। তোর তো দেখি নন্দ সব কথা মনে আছে রে। আমার সম্পত্তি তো আমার ভালোবাসার স্মৃতি রে সুরজ, মনে থাকবি না কে? আচ্ছা সুরজ, আজ আমি তোকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, কথা যেহেতু তুই তুলিসুই। আচ্ছা সত্যি করে কত,
তুই কিসের জন্য আমার সাথে এত বড় একটা বেইমানি করেছিল? কত? হ্যাঁ, হিংসা, হিংসা রে। তোর উপর পাতার ভালোবাসা দেখে আমার খুব হিংসা আসছিল বন্ধু। আমি মনে করেছিলাম আমি যখন পাতা পাবো না, তোকে পাবার দেবো না। তখন কি জানতাম পাতাক না পায় সারা জীবন তুই এরাম করে পাতাক বুকে রাখে একাই জীবনটা পার করে দিবি। দিন কেবা করে চলে যায় রে, সেই সব দিনের কথা ভাবলি খালি হাসি পায়। তোরা তো কেউ পাতাক পাইলি না, আর আমিও মালাক পাইলাম না। জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই, শেষে ভালোবেসে হ্যালো তাই দূরে দূরে রই। জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই। মালা, তুমি? কেন, আর কারো আসার কথা ছিল নাকি? এখনো কি তার আশায় পথে বসে থাকবো চাঁদ? এছাড়া তো আমার আর কোনো কাম নাই মালা। তোমার অভিশাপ কিরকম লাগে গেল, তাই না মালা? তুমি খুশি হয়েছো তো? তোমার উপর খুব রাগ হয় চাঁদ, আর পাতার উপর হিংসে। আমার উপর রাগ করো, সমস্যা নাই, কিন্তু পাতার উপর হিংসা করে কোনো অভিশাপ দিও না। তোমার অভিশাপ কিন্তু ফলে যায় মালা। অভিশাপ হইলে লাভ কি হইলো চাঁদ? আমি তো তোমার ভালোবাসা পাইলাম না, আমি ফকির ফকিরই থেকে গেল। তোমার হাতে কি মালা? কথাটা শুনবার চাও না চাঁদ? না, এটা আমার বিয়ার কার্ড। তোমার বিয়ে ঠিক হয়েছে? বাহ, শুভ খবর। শুভই তো, চাঁদকে তো পাইলাম না, এখন আমাবস্যার কালো রাতকে বরণ করতেছি। আমার একটা কথা রাখবা চাঁদ, আমার বিদায়ের সময় শুধু তোমার মুখখানা দেখতে চাই, ভালোবাসা তো চাচ্ছি না। এটাই আমার শেষ ইচ্ছা, তুমি পূরণ করো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি মালা, আমি আসবো। আমি নিজে হাতে তোমাকে তোমার বরের হাতে তুলে দেবো। আমি তোমাকে দোয়া করতেছি, তুমি তোমার বরের মেলা ভালোবাসা পাবে। সাথী একবার এসে দেখে যা, কত ভালো আছি। আচ্ছা রহম, তুইও তো প্রায় আমার মতোই একা একাই জীবনটা পার করে দিল। চালি পরে তার একখান বিয়ে করবে পারতো, করলো না কে? তোর কি ধারণা? তুই খালি একাই ভালোবাসবো জানিস? কামলা মানুষ বইলে কি সোহেলির জন্য আমার ভালোবাসা কম আছে? তোর কি ধারণা তুই খালি পাতার জন্য একলা জীবন কাটাই দিবার পারিস? আমি পারি না। সোহেলি আমার সন্তান জন্ম দেবার সময়
মরে গেল। তুই ক, আমি যদি আবার বিয়ে করতাম তাহলে পরে সোহেলির সাথে বেইমানি করা হয়ে যেত না? সোহেলি কষ্ট পেত না? তুই ক, তুই ক। আমার ভুল হয়ে গেছে রে রহম, আমার এই কথাটা ক ঠিক হয় নাই। আমাকে তুই মাফ করে দে দোস্ত, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞেস করলি খালি পিছলে যাস। এই মোবিলে তুই কার সঙ্গে কথা কইস? কোন মহিলার সঙ্গে? আমি কলি পরে তুই বিশ্বাস করব? কি কইস? বিশ্বাস করবো নাকি? হ্যাঁ, পাতার সাথে কথা কই, মেলা বছর পর আমি তা খুঁজে পাইছি। পাতার একটা জিনিস আমার কাছে রয়ে গেছে। আমি পাতার জন্য একখান কার্ড বানাইছিলাম। এত বছর ধরে আমি কার্ডটা যত্ন করে রেখে দিছি। তাক যে ফেরত দেব সেই সাহস হয় না। এই দেখ আমার পাতা। ও তো ভঙ্গের মতো বুড়ো হয়ে গেছে রে, তাই নে? খবরদার আমি তোদের কাছে কষ্ট কোন রে স্যার? আমার খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে জানিস। ফেরত দিয়ে গেছে। তোমার জিম্মায় দিয়ে গেছে, ভালো করে রেখে দিবে কইছে। কইছে কোনোদিন যদি তুমি খবর পাও পাতা মরে গেছে তাহলে এটা কবরে দিয়ে আসবে, সেখানে দিয়ে আসলে পারে সে পাওয়া যাবে। ভালো করে রাখবে কইছে, খুব যত্ন করে, কোনো রকম যেন অনিষ্ট না হয়। আমি সারা জীবন খুব যত্ন করে রাখবো পাতা। তোমার এই আমানত আমি কোনোদিন নষ্ট করব না। সে কি হবে রে তোমার? হ্যাঁ? এত কিছুর পরেও তোমার শিক্ষা হবে না? এত বড় বেঈমানি যে সমস্ত দোস্তরা করে, তাগার সাথে কিরম করে তোমার দোস্তারি থাকে, কিরম করে তাগারে গলায় গলায় তুমি ঘুরে বেড়াও কত? কারো কোনো দোষ নাই, দোষ আমার ভাগ্যের। আমি গরিব, আমি গরিব হয়ে কিসের জন্য রাজার ধন আশা করি? পাতার ভাই কি কয় জানো ভাবি? যার ঘরের ফুটে দিয়ে চাঁদের আলো দেখা যায় তার নাম রাখে চাঁদ। সত্যি তো, আমার মতো গরিব মানুষের নাম কিসের জন্য চাঁদ হবি? কি জন্য আমার নাম চাঁদ রাখিস? মোবিলের মধ্যে ওরা কি দেখে জানিস? সেটা আমি কেবা করে কব? আমি একটু আজ করবার পারছি। ওদের মোবিলের মধ্যে ওদের বান্ধবীদের ছবি আছে। ওরা ঈদ কার্ড পাঠায়, পুরো হয়েছে, কিন্তু হারামি পনা এখনো ছাড়েনি, আরো বেশি বাইরেছে। কি করছো? হ্যাঁ,
যুবক সাওয়ালকের ছবি নিজেকের ছবি বলে প্রেম করে, বুঝতে পারছিস? তাই হয় নাকি? হ্যাঁ, তুই তো সারা জীবন একলাই থাইকে গেলি, আমি ওই দুটোরে হারে হারে চিনি। ভাই দেখছিস, নানুর কথার সাথে খেয়ে মিলে গেল। 4 পার এখনো একসাথে। এই যে 4 বাটপার সাহেব, আপনাদের মধ্যে চাঁদ কে? চাঁদ চাঁদ তো থাকে আকাশে, দিনের বেলা চাঁদ পাবে কোনে? কিন্তু তার আগে তুই একটা কথা কও তো, বাটপার বললে কিসের জন্য? তোমরা কারা? হ্যাঁ, বাটপার কথাটা আমাদের না, যিনি আপনাদেরকে বাটপার বলতো আমরা তার খবর নিয়ে এসেছি। তার আগে বলেন আপনাদের মধ্যে চাঁদ কে? আমি সাদ কিনা জানি না, আমার নাম সাদ। আপনি আপনি কি পাতা নামে কাউকে চিনতেন? চিনতাম কাউকে, এখনো চিনি। তোমরা কিডা? তোমাকে তো চিনি না। উনি আমাদের নানু। আজ সকালে তিনি হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেছে। কেন রহমান, ওরা কি করছে? পাতা নাকি মরে গেছে? ওরা মনে করে মিথ্যে কথা করছে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, ঘটনা কি করতো? পাতা মরে গেছে সেই খবর নিয়ে তোমরা চাঁদের খোঁজ করতেছো কিসের জন্য? নানু আমাদের 2 ভাইয়ের কাছে আপনাদের সকলের বাটপাড়ির গল্প করেছে। ইদানিং সে প্রায় একটা কথা বলতো, সে যদি মারা যায় আমরা যেন তার মৃত্যুর খবরটা চাঁদের কাছে পৌঁছে দিই। তার কাছে নাকি নানু একটা জিনিস জমা রেখে গেছে। এই যে এই সেই জিনিসটা এতদিন ধরে আমি যক্ষের দলের মতো আগলায় রাখেছি। কতদিন পর খোঁজ পাইলাম, মনে করেছিলাম যে এই জিনিসটা আমি তোর কাছে পৌঁছে দেব। মাত্র কয়টা দিন তার সাথে দেখা হইল না, চলে গেল। এটা কি করতে হবে সেটা নাকি নানু নিজ মুখে আপনার কাছেই বলে গেছে। আমাদের আম্মু আপনার কাছে আমাদেরকে অনুরোধ করতে পাঠিয়েছে, যদি আপনি আমাদের নানুর শেষ ইচ্ছাটা পূরণ করতেন। আমি পারবো না, তোমরা নিয়ে যাও। আমি যাবে পারবো না, আমি পারবো না। পাতা, তুমি এত নিষ্ঠুর কেবা করে হইলে, এত নিষ্ঠুর কেবা করে হইলে। না রে চাঁদ, আজ তো যাওয়াই লাগবে। সারা জীবন যার স্মৃতি বুকে করে নিয়ে ঘুরে বেড়াইছি, তার ডাকে তো সারাতে লাগবে রে। সারা জীবন সব হারানোর জন্য ট্রাম করেছে, আজ প্রমাণ হয়ে গেল ভালোবাসার সব বড় কাজ এই পৃথিবীতে নাই রে। আর সেই ট্রাম কার্ডটা আছে তোর কাছে,
তোর খাবারটা করার মতো কাজ আমাদের কারোর কাছে নাই রে। এই সাদ, এই চলেক চলেক যাই মাতার কবরের উপরে একটা মাটি দিয়ে ভাবছে আসি চলেক। ভবিষ্যতে কি হবে না হবে আমি কিছু জানি না স্যার। আমাদের কপালে যা হবে তা আল্লাহ লিখে রেখেছে। কিন্তু একটা কথা মনে করে রাখো, এই পাতা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু তোমাকে ভালোবাসবে, শুধু সাদেক কি ভালোবাসবে আর কাউকে। দিন কাটিল রাত্রি গেল, বয়সেতে ভাঁজ পড়িল, ঝাপসা স্মৃতি এখন কেন